হযরত খাজা নিজাম আহমদ চিশতির স্মরণে বাৎসরিক উরুস মাহফিল কাশীপুর গ্রামের খাজা বঞ্জার আলী চিশতির যে মিলাদ ও মাহফিলের আয়োজন করেছেন, উক্ত মিলাদ মাহফিলের যিনি সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যারা এখানে এসছেন এবং এই গ্রামবাসী এবং এই মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছায়, আমার প্রত্যেকের কাছে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারা আমার সুস্পষ্ট আয়াত পাওয়ার পরেও আমার সাক্ষাতের আশা পোষণ করে না, যাহারা বলে এই কোরআন বদলাও, অন্য কোরআন নিয়ে এসো, বলো যে ইহা বদলানো আমার কাজ নয়, আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি, যদি এর ব্যতিক্রম কোনো কিছু করি তাহলে আমি মহাদিবসের দিন শাস্তির আশঙ্কা করি। তো এই জায়গায় তৎকালীন সময় আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআনে এই আয়াতটা নাযিল হয়েছে। তৎকালীন সময়ে তখন বলা হয়েছে, জয় মোহাম্মদ, তোরা কোরআন বদলা, অন্য কোরআন নিয়ে। আল্লাহ বলছে যে বলো ইহা বদলানো আমার কাজ না, আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। তাহলে বর্তমান সময়ে আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যারা শ্রদ্ধা করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসে না? তাহলে যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা অনুসরণ করেছেন তাহা যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনি কি নবীর অনুসারী হবেন? না। আপনি কি নবীর ভালোবাসতে পারলেন? আপনি যদি নবীকে ভালোবাসতে চান, তাহলে আপনার সর্বপ্রথম কাজটা কি? নবীর প্রতি যাহা অবতীর্ণ হয়েছে যে কিতাব, সেই কোরআনুল কারীমটা আপনাকে নিঃসন্দেহ ভাবে, আল্লাহ বলেছেন এর নিঃসন্দেহ, এর ভিতর কোনো সন্দেহ নাই, ওটাকে নির্বিঘ্নে আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি মেনে নিতে পারেন, নিয়ে তাহলে আপনি নবীর অনুসারী হতে পারবেন। আর নবীর অনুসারী আপনি যদি না হতে পারেন, তাহলে আপনি যতই বলেন যে আমি নবীকে ভালোবাসি, আসলে আপনি নবীকে ভালোবাসেন না, আপনি আপনার স্বার্থের জন্য নবীর নামটা লাগিয়েছেন। কারণ যতগুলো ওয়াজ মাহফিল এই শীতের সময় হচ্ছে, মুফতি মাওলানা কারি সাহেবরা আসছেন, তারা কার কথা বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন না। আর আপনি তো এটা শোনার জন্যই তো ছুটে যাচ্ছেন। তাহলে যিনি বক্তা তিনি বলছেন, আর যিনি শ্রোতা তিনি শুনছেন। আপনি শুনছেন কিভাবে? টাকা দেওয়ার বিনিময়ে। আর যিনি বক্তা তিনি বলছেন কিভাবে? টাকা নেওয়ার বিনিময়ে। তাহলে দুটো বিনিময় আপনারা করছেন। কিন্তু পবিত্র কোরআন মাফিকে যদি আপনি আসেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বললেন, তুমি উহাদের অনুসরণ করো যিনি কোনো বিনিময় নেয় না এবং সৎপথ প্রাপ্ত। তাহলে আপনি যাকে টাকা দিয়ে কোরআনের কথা শুনতে যাচ্ছেন, তাহলে আপনি সর্বপ্রথম ভুল করছেন। আপনি সর্বপ্রথম নবী মুহাম্মদের অনুসারী থেকে সরে যাচ্ছেন, কারণ আপনি কোরআনটা মেনে নিচ্ছেন না। আপনি বর্তমান সময়ে যারা টাকার বিনিময়ে সে ওয়াজ করছেন, আপনি তাদের পিছনে ছুটছেন। তাহলে আপনি মুখে বলছেন যে আমি নবীর অনুসারী, আমি নবীকে ভালোবাসি, আসলে কি তাই? আর যিনি টাকার বিনিময়ে ওয়াজ করছেন যে আমি এখানে নবীর নামে যদি একটু বেশি কথা বলি, এটাও বাড়িয়ে বলি, তাহলে এই মানুষের কাছ থেকে আমি লাখ টাকা, 50,000, 1.5 লাখ এইভাবে আমি টাকা নিয়ে আমার জীবন যাপন করতে পারবো, এই চিন্তা ভাবনা করছেন। তাই দুর্জনার পদ্ধতিটা
যে অবস্থাতে যায়, তাহলে আপনারা কি নবী প্রেমিক হলেন? কারণ নবী প্রেমিক হতে গেলে, নবীর ভালোবাসতে গেলে আপনাকে নবীর অনুসরণ করতে হবে। আপনি যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার বাবার যে কর্মগুলো আপনার মনোবত, সেগুলো তো করবেনই। আর যেগুলো মনোবত না, সেইগুলো নিয়ে গবেষণা করেই আপনি হিসাব করবেন যে আমার বাবার এখানে ভুল না এটা সঠিক, এটাই করবেন না। অন্ধভাবে ভালোবাসবেন না বাবাকে। তাহলে তো আপনি সন্তান হিসেবে বাপের উত্তরসূরি হলেন। আপনি যদি নবীর অনুসারী হতে চান, তাহলে যদি নবীর উপরে অবতীর্ণ কিতাবটা যদি আপনি না মানেন, তাহলে আপনি নবীর অনুসারী হলেন কি করে? কোন পদ্ধতিতে হতে পারবেন? আপনার এমন কোন পদ্ধতি নাই যে পদ্ধতিতে আপনি নবীর অনুসারী হতে পারেন। একটি মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে নবীর অনুসরণ করতে গেলে আপনাকে কোরআন মানতে হবে, কোরআনের বাইরে নয়। কারণ এই পবিত্র কোরআনের ভিতরে রয়েছে আপনাকে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য সম্ভব। তাহলে নবীর কাছে যে কিতাব আসছে সেই কিতাবের মাধ্যম দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাতে আপনি পারবেন। কিভাবে? কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে তো আপনি সিরাতুল মুস্তাকিমের কথা বলছেন, চাচ্ছেন। তো সিরাতুল মুস্তাকিমটা আপনি একবার আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে বলেছেন যে আপনি এই সিরাতুল মুস্তাকিমের পথটা কি আমাকে একটু জানান? আপনার মসজিদের ইমাম সাহেব একদিনও বলেনি। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আপনি 5 বার সূরা ফাতিহার ভিতরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম। এই তিনটা আয়াত আপনি পড়ছেন না? তো এই আয়াত অবশ্যই পবিত্র কোরআনের ভিতরে আছে। আর আপনি যদি সেই পবিত্র কোরআন থেকে আপনি যদি বুঝে নিয়ে আপনি যদি সেটা মেনে নেন, সেটা যদি করেন, তাহলে তো আপনি সিরাতাল মুস্তাকিম পাবেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার নবী ওহী ব্যতীত আর অন্য কোনো কিছু অনুসরণ করে না। কারণ আপনি অন্য কোনো কিছু অনুসরণ করলে আপনি সিরাতাল মুস্তাকিমের পথটা পাবেন না। তাই আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করব যে এই মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তার উপরে যে কিতাবটা নাযিল হয়েছে কোরআন, সেই কিতাবটার মাধ্যমে আপনি নবীর অনুসারী হওয়ার চেষ্টা করেন। সেই পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।